আমাকে 10,000 দেয় আর তার পরের বছর ইনশাল্লাহ 1 লাখ দেয়। আসলে আব্বার কাছ থেকে সালামির মূল্য সেটা 1,000 টাকা হোক, 1 টাকা হোক আর 1 লক্ষ টাকা হোক, ওই টাকার মূল্যটা অমূল্য। সারা মাস জুড়ে কিন্তু আমি অনেক রান্না করেছি। আসলে মুক্ত জীবনে সবার সাথে ঈদ করতে পারাটা এটা একটা বড় আনন্দের বিষয়। হ্যাঁ, আমার এবার খুব ভালো কেটেছে। আর হচ্ছে যে পুরো মাস ব্যাপী আমি অনেক বিজি ছিলাম। তো ঈদের দিনে এবার আমি কিচ্ছু রান্না করি নাই। এবার আমি ঈদের দিনে আমার মার বাসায় গিয়ে খেয়েছি। সারা মাস জুড়ে কিন্তু আমি অনেক রান্না করেছি। তো ঈদের দিনটা আমি ভাবছি যে না, আর আমার আব্বাও বলে রাখছে যে তোমাকে ঈদের দিন আসতে হবে, তুমি পুরা মাস আসো নাই। মানে আব্বার কাছে সব প্রতিবারই তো আব্বার কাছে সালামি পাই। তো এবার আল্লাহ মানে কি রহমত, মানে আব্বার মনের মধ্যে কি একটা মানে দয়া দিচ্ছে যে সে সব সময় 100-200 টাকা দেয়, কিন্তু এবার উনি 1,000 টাকা দিয়েছেন। আর আমিও সুযোগ বুঝে ওনার কাছ থেকে কথা আদায় করে নিয়েছি যাতে এর পরের বার উনি আমাকে 10,000 দেয় আর তার পরের বছর ইনশাল্লাহ 1 লাখ দেয়। আসলে আব্বার কাছ থেকে সালামির মূল্য সেটা 1,000 টাকা হোক, 1 টাকা হোক আর 1 লক্ষ টাকা হোক, ওই টাকার মূল্যটা অমূল্য। হ্যাঁ, মানে এটার কোনো মানে মূল্য হয় না। আর যারা যারা যাদের বাবা মার কাছে সালামি পান বা অনেকের আছেন যাদের বাবা মা আর এই পৃথিবীতে নেই, তারা বুঝবেন যে সেটা যে কি একটা আনন্দ যে বাবা মার কাছ থেকে সালামি পাওয়া। এটা একটা পরম সৌভাগ্যের ব্যাপার। ওই ঈদের আমি যখন না কারাগারে ছিলাম তখন আমি এই মুহূর্তটা খুব মিস করতাম যে আমার বাবা ঈদের নামাজ পড়ে আসবে, আব্বার গা দিয়ে আতরের গন্ধ আর আমি সালাম করব। তো ওই গন্ধটা মনে হয় যে আমি সবসময় টের পেতাম যে ওই গন্ধটা। আমি বলবো যে এটা সবারই এই ধরনের অভিজ্ঞতা আছে কম বেশি, এবং তারা জানেন যে এটা একটা অমূল্য বিষয়। তবে ঈদের দিনে আব্বার বাসা থেকে ফেরার পথে একটা ঘটনা হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। শেয়ার করার একটা কারণ আছে যেটা আমি পরে বলবো। সেটা হচ্ছে যে ওই আব্বার বাসার গলিতে পুরোটা অন্ধকার এবং হচ্ছে যে দুপাশেই রাস্তা কাটা, ম্যানহোলের ঢাকনা খোলা। তো হঠাৎ করেই গাড়িটা মানে ব্যাক করতে গিয়ে গাড়ির সামনের চাকাটা ওই গর্তের মধ্যে পড়ে গেছে এবং গাড়ি আর কিছুতেই স্টার্ট দিচ্ছে না। মানে আমি যতই পাওয়ার বিল যদিও, তো আমি স্টার্ট নিচ্ছে না। আমি ওই সময় ভয়ে ঘেমে গেছি। মানে আমার মনে হচ্ছে যে আল্লাহ এখন আমি কি করব। আমরা আমরা সবাই গাড়ির মধ্যে যারা ছিলাম তারা সবাই মেয়ে, কারোর শক্তি নাই যে গাড়িটা উঠাবে। তো এই সময় হলো কি যে আমি দিশেহারা, কারণ তখন অলরেডি রাত 11টা, কাউকে খুঁজে পাচ্ছি না, আশেপাশে গ্যারেজগুলো সব বন্ধ ঈদের কারণে। আশ্চর্য, আমরা সমানে মানে দোয়া ইউনুস পড়ছি যে কিছু একটা সমাধান। আশ্চর্যের ব্যাপার যে কতগুলো ছেলে, তারা মনে হয় ঈদ করে সবাই পাঞ্জাবি পরা, নতুন কাপড় পরে যাচ্ছিল কোথাও দাওয়াত খেয়ে, তারা আসলেন এবং এসে তারা নিজেরাই উদ্যোগী হয়ে গাড়িটা কি বলে ওটা, কি জানি, জ্যাক, গাড়ির জ্যাক। আমি কিন্তু জানি না গাড়ির জ্যাক কোথায়, যদি আমার জানা উচিত যেহেতু আমি ড্রাইভ করি। গাড়ির জ্যাকটা করলো, গাড়ির জ্যাকটা অনেক হার্ড ছিল, ওটা দিয়ে অনেক ই করে তারপরে গাড়িটাকে সবাই মিলে ছেলে চাকাটা উঠালেন। তো আমার এবং তাদের ঘাম, কারণ ঈদের দিন অনেক গরম ছিল, আমার মনে হচ্ছে যে এই মানুষগুলো আমার জন্য এভাবে ঘাম ছড়ালো। আসলে এরকম ভালো মানুষও দুনিয়াতে আছে। মাঝে মাঝে যে ফেসবুকে কতগুলো মানে পড়ি না কমেন্টস, কিছু কিছু নোংরা কমেন্টস করে মনে হয় যে এই প্রজন্ম কি শিখছে। কিন্তু যখন আমি এদেরকে দেখলাম এবং তাদের যে একটা মানে মানুষকে হেল্প করার যে একটা দেখলাম, আমি সত্যি অভিভূত, সত্যি মুগ্ধ। আর যেটা বলার কারণ যে এই ধরনের গর্ত রাস্তাঘাটে যে থাকে কোনো উইদাউট এনি ডিমার্কেশন, এগুলাতে কোনো শিশু, কোনো বয়স্ক মানুষ পড়ে যেতে পারে যে কোনো সময়, তাদের যে কোনো কিছু ইনজুরি ঘটতে পারে, এমনকি কোনো ফ্র্যাকচার হতে পারে। তো এই বিষয়ে আমি বলবো যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে, কারণ সবসময় তো আর এরকম বিপদে থেকে মুক্ত হওয়ার উপায় পাওয়া যায় না। যাই হোক, এটা হচ্ছে আমার ঈদের একটা মেমোরেবল ঘটনা, যেটা আমার এই ঈদটাকে আরো বেশি মেমোরেবল করেছে এবং মানুষের প্রতি আমার আস্থা এবং মানবিকতার প্রতি আমার বিশ্বাসকে আরো বাড়িয়ে দিয়েছে।